হরে কৃষ্ণ। শাস্ত্রচক্ষুর আজকের এই গীতা ক্লাসে সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা প্রথম অধ্যায়ের ৮ নং শ্লোকটির শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা এই অধ্যায়েরই ৭ নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো গত পর্বটি যারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিজয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস তথৈব চ। খেয়াল করি, এখানে ভবান উচ্চারণ করেছি কেন? কারণ হচ্ছে আমি এখানে দন্তন্যর নিচে হর্ষচিহ্ন রয়েছে। যদি হর্ষচিহ্ন থাকে তাহলে উচ্চারণ ভবান হবে, কিন্তু যদি দন্তন্যর নিচে হর্ষচিহ্ন না থাকতো তাহলে উচ্চারণ কেমন হতো? ভবানও হতো। ঠিক আছে, তাহলে উচ্চারণ কেমন? ভবান। ভীষ্মশ্চ, ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিজয়। এখানে খেয়াল করি, সমিতিজয়, এখানে ইয় বর্গীয়াজ রয়েছে, অর্থাৎ এখানে যে যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত বর্ণকে যদি আমরা ভাঙি কি পাওয়া যায়? ইয় পাওয়া যায় এবং বর্গীয়াজ পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি করছি? সমিতি, যেহেতু ইয়র উচ্চারণ নাকে উচ্চারণ হবে, তাহলে সমিতি জয়। ঠিক আছে, তাহলে উচ্চারণ কেমন হবে? সমিতি জয়। অশ্বত্থামা, এখানে ত এর সাথে থ রয়েছে, এখানে যুক্ত বর্ণ রয়েছে। ঠিক আছে, অশ্বত্থামা, এখানে এই বটি হচ্ছে কি ব? অন্তস্তব। আর আমরা জানি যে অন্তস্তব এর উচ্চারণ কার মতো হয়? উয়ের মতো হয়। তাহলে এটা উচ্চারণ কেমন হবে? উয়। তাহলে অশ্বত, এখানে ত পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে একে যদি আমরা ভেঙে লিখি তাহলে কেমন হয়? উয়ত থামা। তাহলে অশ্বত্থামা, তাহলে একসাথে উচ্চারণ করলে অশ্বত্থামা। বিকর্ণশ্চ সৌম দত্তিস, দত্তিস। ঠিক আছে, সৌম দত্তিস তথৈব চ। তাহলে আরেকবার যদি ভেঙে করি, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিজয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম দত্তিস তথৈব চ। আশা করি আপনারা উচ্চারণ বুঝতে পেরেছেন। যদি উচ্চারণের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত হয়েও আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এই সমস্ত শ্লোকের তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই অপর একটি প্লেলিস্টে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা আরেকবার এই শ্লোকটির উচ্চারণ দেখে নিই এবং তার সুর সহ আমরা আপনাদেরকে আলোচনা করছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিজয়। এখানে আমি আরও ভেঙে দিয়েছি, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিজয়। এখানে কেন আমি উষ্ম ছাড়লাম? কারণ হচ্ছে এখানে বিসর্গ রয়েছে। বিসর্গ থাকলে আগে বলেছি যে আমাদের মুখে যে গরম বাতাস থাকবে সেটি কী করতে হবে? ছেড়ে দিতে হবে, তার মানে সমিতিজয়। এরপর অশ্বত্থামা, এই যে অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম দত্তিস তথৈব চ। তাহলে যদি আমরা শুরু করে বলি কেমন হবে? ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিজয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম দত্তিস তথৈব চ। আমি আরেকবার বলছি,
ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিতিজয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস তথৈব চ। আমি আরো একবার বলছি, আপনারা এই ভিডিওটি পজ করে বারবার শ্রবণ করবেন, তাহলে আপনাদের এই সমস্ত শ্লোকগুলোর উচ্চারণগুলো অবশ্যই আপনাদের কি হবে, আস্তে আস্তে শুদ্ধ হতে থাকবে। তা আমি আরেকবার আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিতিজয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস তথৈব চ। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তা এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।